হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই জানো আমি একটু ঘন ঘন বাপের বাড়ি আসি, তো আজকেও চলে এসেছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি এসেছি তার একটা কারণ আছে, কারণ আমি আমার শ্বশুরবাড়ির ওখানে ভোটার হইনি, এখানে ভোট দিতে হবে, সেই জন্য আর সকাল সকাল চলে এসেছিলাম আগের দিন রাতেবেলা। আর আজকে সকাল সকাল উঠে গেছি। তো আজকে সারাদিনে কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। আর এই যে দেখো, সকালবেলা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। বাপের বাড়ি এসে তাড়াতাড়ি উঠতে হয় না, কাজের কোনো টেনশন থাকে না বলে একটু দেরি করে উঠি আর কি। তো এই যে সকালবেলা এখন প্রায় 9টা বাজে, আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ভালোভাবে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই যে আমি যে সকাল সকাল এরকম দেরি করে উঠেছি, মা তাও আমাকে ডাকেনি। অনেক বেলা হয়ে গেছে কিন্তু তাও আমাকে একবারও ডাকেনি। অনেক দেরি করে উঠলেও কিছু বলে না, কোনো চাপই নেই, তা বলবে কী করে। তারপরে স্নান টান সেরে নিয়েছি। আমি ঘুম থেকে উঠি, তোমরা জানো আমি স্নানটাই আগে করি, সে ওখানেও করি আর এখানে এসেও করি। তো স্নান টান সেরে লক্ষ্মীমন্ত বউ হয়ে একটুখানি সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি লক্ষ্মীমন্ত বউ নই, তো তাও একটুখানি দেখাচ্ছিলাম আর কি। তো এখানে সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, যাব ঠাকুর ঘরে একটু। তো ঠাকুর ঘরে মা ঠাকুরের পূজা দিচ্ছিলো, তো আমি একটু গড় করবো বলে গিয়েছিলাম। তো ঠাকুর ঘরে গিয়ে দেখি মা এই ফুলগুলো, অনেকটা ফুল ফোটে আমাদের গাছে, তো সেই ফুলগুলো তুলে মা এই ঠাকুরের পূজা দিচ্ছে। আর মাকে এই ঠাকুর ঘরে যদি মা যায়, মার মিনিমাম কিছু না হলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর দেখো কত সুন্দরভাবে ঠাকুর ঘরটা গুছিয়ে রেখেছে। আমরা তো এই নমাস ছমাসে একবার এসে ভিডিও করার জন্যই আসি। তো এই যে দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর এত সুন্দর ফুলগুলো গুছিয়ে গুছিয়ে দেবে, সব জায়গায় ভালো করে সাজিয়ে দেয়। তো লাস্ট দেখাবো যে মা কেমন করে সাজিয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখো মা কীভাবে পূজা দেয় প্রত্যেক দিন। তারপরে এখানে মায়ের পূজা দেওয়া শেষ হয়ে গেল, চলে এলাম একটু গল্প করতে তোমাদের সাথে। মা আর আমি এখানে বসেছিলাম। তো মা কিছু বলতে চায় না, যাই হোক লজ্জা লাগে, তো আমি মাকে জোর করে বলানোর চেষ্টা করছিলাম, কিন্তু এমন কথা বলছিল, যাই হোক আর শোনাবো না। আর উনি সকাল থেকে কী কী করে সেগুলো তোমাদেরকে বলছিল, তো আর যাই হোক নিয়ে আর তারপরে আমরা চলে যাব একটু আমাদের আজকে একসাথে এসে আমাদের একসাথেই রান্নাবান্না হয়, সকলে আমরা একসাথে আনন্দ করে মজা করে খাই। তো এই কাছাকাছি মার ভাইজির বাড়ি আছে, তো এখানেই আজকে খাওয়া দাওয়া হবে। এই যে চলে এসেছি আমি স্নান টান সেরে। আর এখানে দেখো যে বৌদির ভিডিও আগে দেখেছো, এখানে মা আর বৌদি দেখো রান্না করার জন্য সবজি কাটছে। তো ওখানে আদা রসুন ছাড়াচ্ছে, আর এদিকে বাবা রয়েছে, বাবা বসেই আছে। আর এখানে মা পুঁই শাক, কুমড়ো ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে, আর কুমড়ো ডাঁটা না সরি কুমড়ো, আলু, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো হবে, তো সেটাই করার জন্য ওরা একটু সবজি কাটছে। আর এখানে বাবা মাথায় দেখো চুলে কলপ করেছে, করে আর বসে রয়েছে। আর এখানে মা আর বৌদি সবজি কাটছে, তো আগেই বললাম। আর আমি এখানে বসে বসে শুধু ভিডিওই করে যাচ্ছি। আর বৌদি একটু হাই করে দিল, হাই করে দিয়ে নিজেই মজা পেয়েছে, কী মজা পেয়েছে জানি না, ও একটু হাসলো আবার। আর ও আমি অনেকক্ষণ যখনই আসি তখনই ভিডিও করি, তো ও একটু লজ্জা পায়, কিন্তু লজ্জা পেলে ও ভিডিওর মধ্যে আসতে ভালোবাসে। আর তারপরে দেখো এই যে 1 চুবড়ি আনাজ কাটা হয়ে গেছে, সবজি কেটে নিয়েছে। আর তারপরে দেখো এখানে চিংড়ি মাছ কেটে দিদি এখানে জল ঝরাতে দিয়েছে, এখানে একটা গামলির মধ্যে রেখেছে, কারণ জল জল থাকে, তো সেই জন্য আর কি চিংড়ি মাছটা ধুয়ে এখানে রেখেছে। আর তারপরে এখানে রয়েছে চিকেন, এখানে অনেকটা পরিমাণ মতো ছিল, প্রায় 3 কেজি 3.5 কেজি মতো ছিল, অনেকটা পরিমাণ মাংস ছিল এখানে। তো চিকেনগুলো রান্না হবে। আর রান্না আজকে কে করবে স্পেশাল গেস্ট সেটাও তোমাদেরকে জানাবো। এই যে দেখো আমার ভাই, এই যে দেখো যে টেঙ্গের ভিডিওটা উঠেছিল, সে আর এর মধ্যে কোনো কি মিল পাচ্ছ? একই রকম দেখতে। দেখো আমি আবার বলছি বলে দরজা দিয়ে আমাকে আটকে দিয়েছে, আমি আর ভিডিওটা নিতেই পারিনি। তো
তো তারপরে চলে এলাম এখানে বাবার মাথায় একটু মানে কলপ করে দিচ্ছিলাম, সাদা সাদা মানে চুল পেকে গেছিলো তো সেই জন্য একটু কলপ করে দিচ্ছিলাম। আর বাবা এখানে ভিডিওটা করছিল, বাবার হাতেই ফোনটা দিয়েছিলাম, ভালো করে আর কি এরকম ধরতে পারিনি ওই জন্য একটু নড়ছিল ভিডিওটা আর কি। তো এখানে বাবার মাথায় কলপ করে দিয়েছি। আর তোমরা সবাই জানো আজকে ভোট, তার জন্য বাপের বাড়ি এসেছিলাম আমি। আর এখানে এসে সারাদিনে এগুলোই করতে করতে আমার সময় কেটে গেছে। আর এনাদের সাথে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলেও এনাদের সাথে সময় আমি আর সেরকমভাবে কাটাতে পারি না, কারণ মেয়েদের বিয়ের পর মেয়েরা এমনিই মানে বাপের বাড়ির অতিথি হয়ে যায়, তো সেরকম আমিও হয়ে গেছি। তো তাই আর বাবা মায়ের সাথে সময়টা খুব কমই দেওয়া হয়, বেশি সময় দিতে পারি না। তো যতটুকুই পারি আর কি দেওয়ার চেষ্টা করি বাবা মাকে, সেই জন্য আর কি দেওয়া হয়। তো শেষমেশ বাবার কলপ করা শেষ হয়ে গেল, চলে এসলাম সকালবেলা, এখন প্রায় 10টা বাজে। তো অনেক দিন পান্তা ভাত খাওয়া হয়নি, তা চলে এলাম একটু পান্তা ভাত খেতে। আর এখানে তরকারিটা যাই হোক কালকেকার ছিল, তো সেটা আমি আর মা খেতে বসে গেছি। মাও একটু বললাম যে তুমিও খেয়ে নাও, অনেকক্ষণ খাওয়া হয়নি, সেই জন্য মা আর আমি একটুখানি পান্তা ভাত খেয়ে নিয়েছি, কারণ রান্না হতে এখন অনেকটাই দেরি, কখন খাবো, কিন্তু সকাল থেকে না খেলে হয় না। আজকে আমি চাও খাইনি, ওই জন্য সকালবেলা একটু পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর তরকারিটা দিয়ে খেতে বসে গেছি পান্তা ভাত। তো পান্তা ভাত খাওয়া হয়ে গেলে এবার রান্না হবে, তো পান্তা ভাত খাওয়া শেষ, তারপরে চলে এলাম রান্নার দিকে। এখানে দেখলাম মানে আমরা যতক্ষণ খাচ্ছিলাম দিদি আর কি চিংড়িটা ভাজছিল, চিংড়িটা ভেজে তারপর একসাথে কুমড়ো চিংড়িটা একসাথে চাপাবে, তো সেই জন্য ও চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছিল আমার দিদি। আর এই যে দেখো, এটা আমার মার ভাইজি হয়, যাই হোক সম্পর্কে আমার দিদি হয়। তো এখানে ও চিংড়ি মাছটা ভেজে নিয়েছে, মানে ভাজছে আর কি একসাথেই, মানে তরকারিটা একসঙ্গে চাপানোর জন্যই ভাজছে। তো এখানেও চিংড়ি মাছটা ভেজে নিয়েছে, নেওয়া হয়ে গেলে তারপরে মানে চিকেনটা আজকে আমিই করব। তো কেমন হবে জানি না, আমি ভালো রান্নাবান্না করতেও পারি না, কেমন হবে জানি না। তো দেখতে থাকো আর কী মানে রেসিপি আছে আজকে। বেশি কিছু নাই, গরমের মধ্যে বেশি কিছু খেতেও ভালো লাগে না। আর এই যে দেখো, পটল ভাজা হবে, এখানে চিকেন হবে আর কুমড়ো চিংড়ি, কী হবে আজকে বলে দিলাম, আর আমের চাটনি হবে, আর কিছু। তো তারপরে এখানে ওনার রান্নাবান্নার মানে যেটুকুনি করার ছিল সেটুকুনি কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাব আমি হচ্ছে রান্নার দিকে, মানে চিকেনটা আমার করার কথা ছিল, সেই জন্য আমি চিকেনটা করতে চলে এলাম। তো প্রথমে বৌদির কাছে ফোনটা দিয়েছি, কারণ আমি ওই বাড়ি থেকে স্ট্যান্ড আনিনি, ভালো করে ভিডিওটা ধরাও হয়নি, তো ওর কাছে দিয়ে দিয়েছিলাম। আর এখানে চিকেনটা তৈরি করব বলে আগে প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ আমি যেরকমভাবে করি অনেকে হয়তো সেরকমভাবে নাও করতে পারো, কিন্তু আমি সেরকমভাবে করি। প্রথমে মানে কড়ার মধ্যে আগে পেঁয়াজটা দিয়ে ভালো করে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আর যা কিছু মশলা আছে, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, সেগুলোই দিই। তো এখানে আমি চিকেনটা করছি, আর বেশি বক বক করবো না, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি, ঠিক আছে?
মোটামুটি এই গরমে রান্না করতে আমার সত্যি ভালো লাগে না, তাও একটু করছিলাম। আজকে অনেক দিন পরে চিকেন করছিলাম, কারণ ওই বাড়িতে আমি কোনো দিন চিকেন করি না, আমার শাশুড়ি মা করে, মানে অতটা মানে ভালো হয় না, সেই জন্য আমি রান্নাবান্না তো এ বাড়িতে একদমই করতাম না। ওখানে গিয়েই সব কিছু শেখা, তো অতটা ভালো হয় না বলে আমি ওখানে শাশুড়ি মাই করে, আমি করি না। তো এখানে এসে আজকে কি ইচ্ছা হলো, আমি বললাম যে আজকে চিকেনটা আমি করি, তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো চিকেনটা আমি করে নিয়েছি আর দুপুরবেলা খেতে বসেছি, সেই ভিডিওটা আমার করা হয়নি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে, টাটা, আসছি নেক্সট ভিডিও নিয়ে।